নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখবো একদম মুচমুচে কুরকুরে খাস্তা পালং শাকের পকোড়া। সন্ধ্যাবেলায় চা কফির সঙ্গে হোক বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, সবারই ভীষণ পছন্দ হবে। তাহলে পালং শাকের পকোড়া বানানোর জন্য এখানে দেখুন আমি হাফ কাপ চাল আর ডাল একসঙ্গে কিন্তু জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2 টুকরো আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 কোয়া রসুন। তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল, জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। এবার ঢাকনাটা আটকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আগে থেকে পালং শাকটা ভালো করে ধুয়ে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো শক্ত ডাঁটি নেই, শুধু পাতাগুলোই নিয়েছি এখানে আমি। এবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল বাটাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। জোয়ান যদি না থাকে আপনারা এখানে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে কিন্তু এগুলো সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন মেখে নিয়েছি। এবার একটু শুকনো বা টাইট করে মাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন। তবে বেসনের পরিমাণটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু মুচমুচে হবে না। এখানে আপনারা চাল বাটার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন এরকম শুকনো শুকনো করে মেখে নিয়েছি, ঠিক এরকম হবে। এবার এই পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছি। তেলটা হালকা টু মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। এই পালং শাকের পকোড়াটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, যখন খুশি আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন 1 মিনিট রাখার পরে কিন্তু নিচের দিকটা একটু কালার চলে এসেছে। এবার এগুলো কিন্তু উল্টে দিতে হবে। গ্যাসের আঁচ লো মিডিয়ামেই কিন্তু এগুলো ভাজতে হবে। এটা কিন্তু হাই আঁচে ভাজলে কিন্তু একদম মুচমুচে হবে না। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে পালং শাকের পকোড়াটা বানিয়ে খাবেন। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে চারিদিকটা একই রকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে তৈরি হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু পকোড়াগুলো তেল থেকে তুলে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে এই পালং শাকের পকোড়াটা। এবারে এগুলো তেল থেকে তুলে একটা প্লেটে আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা চা কফির সঙ্গে হোক বা ডাল ভাতের সঙ্গে, এমনকি টমেটো কেচাপের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই মুচমুচে পালং শাকের পকোড়া বা বড়াটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানাবেন।